আলাইকুম এভরিওয়ান, তোমাদের জন্য নিয়ে চলে আসলাম সিনিয়র ম্যাম গল্পের দ্বিতীয় পর্ব। এবং যারা টিকটক থেকে দেখতেছো তারা ইউটিউব চ্যানেলে গিয়ে দেখে আসতে পারো ফুল ভিডিও। আর সবাই তৃতীয় পর্বের জন্য সবাই কমেন্ট করবা, ওকে? তো চলো বেশি কথা না বলে গল্প শুরু করা যাক। আস্তে আস্তে সবাই নাম বলতে লাগলো। অবশেষে ম্যাম শিহাবের কাছে এলো আর বলল, এই ছেলে তোমার নাম কি? শিহাব মনে মনে ভাবছে, কাম সারছে, এখন কি হবে? ম্যাম আবার বলল, তোমার নাম কি বলো। শিহাব ম্যামের কথায় চমকে উঠে বলল, জি আমার নাম শিহাব। ম্যাম বলল, বসো। এইভাবে সবার সাথে পরিচয় হয়ে নিলেন পরি ম্যাম। একটু পর ম্যাম ক্লাস শুরু করলেন। সবাই মনোযোগ সহকারে ক্লাস করলো। ক্লাস শেষে ওরা চারজন ক্যাম্পাসে বসে আছে। হঠাৎ রাকিব একটা মেয়েকে দেখে বলে উঠলো, মামা দেখ। রানা বলল, কি দেখবো? রাকিব বলল, ওই মেয়েটাকে। শিহাব বলল, দেখলাম। তারপর রাকিব বলল, প্লিজ কেউ নজর দিস না, ওইটা আমার তোদের ভাবি। রানা বলল, বাহ, কিছু না হতে তোর হয়ে গেল। এদিকে সানি আরেকটা মেয়েকে দেখে বলল, মামা ওইদিকে একটু তাকা। ওরা সবাই সানির কথা মতো ওইদিকে তাকালো। ওইদিকে একটা মেয়ে দেখে শিহাব বলল, প্লিজ মামা বলিস না যে এটাও তোর। সানি বলল, ঠিক বলেছিস, ওইটা আমার কেমিস্ট্রি। প্লিজ মামা তোরা তো ভাবিরে নজরে দেখিস। রানা বলল, ওই তোরা মেয়ে পড়াইতে আসছিস নাকি পড়াশোনা? ঠিক করে বলতো। আকিব বলল, শুন মামা, কেউ কলেজে পড়াশোনা করতে আসে না, সবাই একটু স্বাধীনভাবে প্রেম করে লাইফটাকে এনজয় করতে কলেজে আসে। আর যে পড়ার সে কি তোর মতো বলদ? বলে সবাই হু হু করে হেসে উঠল। রানা তো রেগে ফায়ার। কিছুক্ষণ পর শিহাবকে সানি জিজ্ঞেস করলো, কিরে মামা তোরটা কই? শিহাব বলল, আমারটা মানে? সানি বলল, মানে তুই একটা পছন্দ কর। শিহাব বলল, আমার এভাবে হবে না, যখন হবে তখন তোদের বলবোই। রাকিব বলল, ঠিক আছে, অপেক্ষায় রইলাম। তারপর সবাই কিছুক্ষণ আড্ডা দিল। আড্ডা শেষে বিদায় নিয়ে যে যার বাসায় চলে গেল। রাকিব আর রানা মেসে উঠছে। শিহাব আর সানি বাসা থেকে আসে যাওয়া করে। শিহাব বাসার কলিং বেল চাপতে তার আম্মু দরজাটা খুলে দিল। তারপর বলল, কিরে প্রথম দিন ক্লাস কেমন লাগলো? শিহাব বলল, খুব ভালো আম্মু। আম্মু বলল, ভালো তো এখন হবে, যা একটু ফ্রেশ হয়ে রেস্ট নে। শিহাব বলল, আচ্ছা আম্মু। বলে শিহাব তার রুমে চলে আসে। তারপর ফ্রেশ হয়ে শুয়ে আছে। একটু পর শিহাবের রুমে তার বড় আপু সাথী আসলো। এসে বলল, কিরে কি করছিস? শিহাব তার আপুর কথায় একটু নড়ে চড়ে বসলো আর বলল, ওহ আপু আসো ভিতরে। আপু বলল, ব্যস্ত নাকি? শিহাব বলল, না আপু, কিছু লাগবে? আপু বলল, হ্যাঁ। একটা লিস্ট দিয়ে বলল, এগুলো আনিয়ে দিতে পারবি? শিহাব বলল, হ্যাঁ পারবো, তবে। আপু বলল, তবে কি? শিহাব বলল, আমাকে 1,000 টাকা দিতে হবে। আপু বলল, এত টাকা তুই কি করবি? শিহাব বলল, দিতে পারলে বলো। আপু বলল, আচ্ছা দিব, তুই এনে দে। শিহাব বলল, আচ্ছা আপু, আনতেছি। বলে শিহাব বাইক নিয়ে মার্কেটে গেল। সাথী তার একমাত্র বড় আপু বিসিএস পরীক্ষা দিয়ে সে একটা কলেজের টিচার। যাই হোক, শিহাব মার্কেটে পৌঁছে গেল। তার আপুর প্রয়োজনীয় জিনিস কিনা ভাবলে একটা সিগারেট ধরায়। শিহাব বাইকের কাছে এসে যে সিগারেট ধরিয়েছে, পিছন থেকে কে আবার জেনে বলে উঠল, এই ছেলে। শিহাবও পিছন দিকে তাকালো। তারপর তার চোখ বড় বড় করলো। এটা আবার পরি ম্যাম। মনে মনে ভাবলো, সিগারেট ধরায় কোথা থেকে ম্যাম উড়ে আসে। সাথে সাথে সিগারেটটা ফেলে দিল। কিন্তু এক টান ধোঁয়া মুখ থেকে উড়ে যাচ্ছে। এদিকে ম্যামের চোখ দিয়ে আগুন ছাড়ছে। আমার কাছে হনহন করে আসলো। তারপর বলল, সো গাইস, নেক্সট পার্টের জন্য সবাই কমেন্ট করো। উড়াধুরা তোমাদের কমেন্টের উপর নির্ভর করে আমাদের নেক্সট পার্ট চলে আসবে তো খুব শীঘ্রই।